লসাগু নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা সকলেই লসাগু শিখেছি, লসাগুর বিভিন্ন প্রসেসও শিখেছি, কিন্তু লসাগু মূলত কি সেই সম্বন্ধে একটু আমরা ধারণা গঠন করে নিই। কেমন? লসাগু কে ইংলিশে এলসিএম বলে। লসাগুর ফুল ফর্ম তো আমরা সকলেই জানি, তবু আরেকবার আলোচনা করে নিই। ল মানে কি? লঘিষ্ঠ। সা মানে সাধারণ। আর এখানে হচ্ছে গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেটাই হচ্ছে লসাগু। এলসিএম, এলসিএম ফুল ফর্ম লিস্ট কমন মাল্টিপল। তাহলে দেখো, আমরা গুণিতক সম্বন্ধে একটু স্মরণ করে নিই। গুণিতক জিনিসটা কি? গুণিতক হচ্ছে কোনো সংখ্যার গুণিতক বলতে বোঝায় সেই সংখ্যা দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি রয়েছে সেগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। যেমন ধরো, আমরা যদি বলি একটা সংখ্যা, ধরো আমরা 4 নিলাম, 4। তাহলে 4 এর গুণিতকগুলো কি কি হতে পারে? দেখো, 4 এর গুণিতকগুলো কি কি হতে পারে? 4 হতে পারে, 8 হতে পারে, তারপর 12, 16, 20, 24, 28, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ গুণিতক হচ্ছে অসীম, গুণিতকের কোনো শেষ নেই, তাই তো? ঠিক সেম ভাবে আরেকটা সংখ্যা আমরা যদি নিয়ে নিই, ধরো ধরো 6 একটা সংখ্যা নিয়ে নিলাম, 6। তাহলে 6 এর গুণিতকগুলো আমরা বের করে নিই। 6 এর গুণিতকগুলো কি কি? প্রথম হচ্ছে 6, তারপর হচ্ছে 6 দুগুণে 12, তারপর 18, তারপর 24, তারপর 30, তারপর 36, 42, 42, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, দেখো আমরা এই সংখ্যাগুলো ইংলিশে লিখছি, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা 4 এর যে গুণিতক সেগুলো লিখলাম এবং 6 এর গুণিতকগুলোও লিখলাম। দেখো, এখানে গুণিতক বলতে কি? এই 4 এর গুণিতক মানে 4 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলোই 4 এর গুণিতক। যেমন 4 4 দ্বারা বিভাজ্য, 8 4 দ্বারা বিভাজ্য, 12 4 দ্বারা বিভাজ্য। এভাবে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি সেগুলো সবই 4 এর গুণিতক, তাই না? আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো কি? দেখো, 4 এর গুণিতক 4 4 করে বাড়ছে। এখানে 4 ছিল, 4 থেকে 4 বেড়ে 8 হলো, 8 থেকে আবার 4 বাড়লো, 12 হলো, 12 থেকে আবার 4 বাড়লো, 16 হলো। এইভাবে 4 4 করে বাড়ছে, তাই না? ঠিক সেম ভাবে 6 এর গুণিতক যখন বের করবো, দেখো 6 6 করে বাড়ছে, তাই না? দেখো 6, তারপর 6 থেকে 6 বের হলো 12, 12 থেকে আবার 6 বাড়লো 18 হলো, 18 থেকে আবার 6 বাড়লো 24 হলো। মানে 6 6 করে করে বাড়ছে। অর্থাৎ 6 এর ঘরের যে টেবিল সেটাই হচ্ছে 6 এর গুণিতক। তাহলে গুণিতক সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিলাম। দেখো, তাহলে লসাগু ফুল ফর্মে আমরা দেখেছি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লসাগুটা কি গুণিতক ছাড়া আর কিছুই নয়। তাহলে গুণিতক মানে কোন গুণিতকগুলো? মানে যেগুলো সাধারণ গুণিতক। সাধারণ মানে কি? মানে সাধারণ মানে যেটা মিল রয়েছে, অর্থাৎ সব সংখ্যার মধ্যে যেটা রয়েছে সেটাই হচ্ছে সাধারণ। দেখো, এখানে 4 এর গুণিতকগুলি যেগুলো পেয়েছি এবং 6 এর গুণিতক যেগুলো পেয়েছি, এদের মধ্যে মিল কোন কোন সংখ্যাটা রয়েছে? এখানে দেখো 12 রয়েছে, এখানেও 12 রয়েছে, তাই না? তাহলে 12 হচ্ছে 4 আর 6 এর একটা সাধারণ গুণিতক। তারপরে আবার কি কি মিল রয়েছে দেখো। দেখো, এখানে 24 রয়েছে, এখানেও 24 রয়েছে, তাই না? তাহলে 24 হচ্ছে একটা সাধারণ গুণিতক 4 আর 6। এইভাবে প্রচুর রয়েছে। আমরা যদি দেখতে দেখতে যাই তাহলে দেখতে পাবো যে প্রচুর সাধারণ গুণিতক রয়েছে, তাই না? তাহলে যদি আমরা লিখি যে 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলি হলো কি কি? তাহলে প্রথমটা হচ্ছে কি? 12 12, তারপর একটা 24 24। এইভাবে আমরা পেতে থাকবো। দেখো, তাহলে প্রথম যে সাধারণ গুণিতক আমরা পেলাম সেটা হচ্ছে 12, তারপরটা হচ্ছে 24, তারপরে কত হবে বলতো? তারপর হচ্ছে এই 12
গুণিতকগুলো নিয়ে নাও। 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। আচ্ছা, এইভাবে আমরা পেতে থাকবো। তাহলে অসংখ্য সাধারণ গুণিতক পেতে থাকবো, তাই না? তাহলে এই যে আমরা অসংখ্য সাধারণ গুণিতক পেলাম, এদের মধ্যে লঘিষ্ঠ কোনটা? লঘিষ্ঠ মানে কি? সব থেকে ছোট কোনটা? মানে এই 4 ও 6 এর যে সাধারণ গুণিতকগুলি যেগুলো পেলাম, তার মধ্যে সব থেকে ছোট কোনটা? 12, তাই তো? মানে লঘিষ্ঠ হচ্ছে 12। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা হলো? 12। তাহলে 12ই হচ্ছে 4 ও 6 এর লসাগু। বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে আমরা কি লিখতে পারি এখানে? সুতরাং 4 ও 6 এর লসাগু সমান 12, অর্থাৎ 12, তাই তো? তাহলে তোমরা সকলে বুঝতে পেরেছো লসাগু প্রকৃতপক্ষে কি? লসাগু যে ডেফিনেশন রয়েছে সেখান থেকেই আমরা লসাগুর ধারণা পুরোপুরিভাবে পেয়ে যাচ্ছি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? তাহলে আমরা যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা পেলাম 4 ও 6 এর, সেটা হচ্ছে 12, 12। এইভাবে আমাকে যতগুলোই সংখ্যা দেখ না কেন, প্রত্যেকটা সংখ্যার আমরা গুণিতক বের করবো এবং তাদের মধ্যে সাধারণ গুণিতকগুলোকে নির্বাচন করবো এবং সেই সাধারণ গুণিতকগুলির মধ্যে যেটা সব থেকে ছোট হবে অর্থাৎ লঘিষ্ঠ হবে, সেটাই হচ্ছে সেই সংখ্যাগুলির লসাগু। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো লসাগুর কিছু ব্যবহারিক প্রয়োগ নিয়ে আমরা একটু আলোচনা করি। লসাগুর বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ রয়েছে, তার মধ্যে দেখো একটা সিম্পল একটা আমরা আলোচনা করার চেষ্টা করছি। ধরো একটা জমি রয়েছে, এই একটা জমি রয়েছে, ঠিক আছে? এইবার এই জমিতে ধরো চাষিরা কফি চাষ করবে, ঠিক আছে? তাহলে এখানে ধরো 4 মিটার গ্যাপে গ্যাপে একটা করে, ধরো এটা 4 মিটার গ্যাপে গ্যাপে একটা করে বাঁধাকপির চারা বসাচ্ছে। এইভাবে 4 মিটার গ্যাপে গ্যাপে একটা করে বাঁধাকপির চারা বসাচ্ছে। এগুলো সব গ্যাপগুলো হচ্ছে 4 মিটার করে। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8 8, এটা হচ্ছে 12। এভাবে 4 মিটার গ্যাপে গ্যাপে একটা করে বাঁধাকপির চারা বসাচ্ছে, ঠিক আছে? তাহলে 12, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 20, 24, 28, এরকম ভাবে, তাই তো? আর তারপরের যে লাইন, এই লাইনে সারিবদ্ধভাবে ধরো ফুলকপির চারা লাগাচ্ছে। ফুলকপির চারাগুলো কতটা গ্যাপে গ্যাপে? ধরো 6 মিটার গ্যাপে গ্যাপে। তাহলে প্রথম চারা এখানে বসেছিল, তাহলে এখান থেকে শুরু করে 6 মিটার, ধরো এইটুকু না, তাহলে এখানে বসলো একটা ফুলকপির চারা। তারপর আবার 6 মিটার গ্যাপে, মানে এখানে দেখো এখানে বসলো একটা ফুলকপির চারা। তাহলে দেখো এই যে দ্বিতীয় যে ফুলকপির চারা বসলো, আর এখানে দেখো তৃতীয় যে বাঁধাকপির চারা বসেছিল, দুটো কিন্তু সেম পজিশনে চলে এসেছে। মানে বাঁধাকপির চারা ফুলকপির চারার সঙ্গে মিট করলো, অর্থাৎ এদের সঙ্গে একটা দুজন একই জায়গায় হয়ে গেল, মানে একই সারিতে, মানে একই লাইন বরাবর হয়ে গেল। দেখেছো? মানে এর সঙ্গে এর সাক্ষাৎ ঘটে গেল, তাই না? আবার তারপরে আবার 6 মিটার গ্যাপে, তাহলে ধরো এখানে এখানে ধরো এটা হচ্ছে 18, তাহলে এখানে একটা ফুলকপির চারা বসলো। আবার 6 মিটার গ্যাপে 24 এ এখানে একটা ফুলকপির চারা বসলো। বুঝতে পেরেছো? তাহলে এটা দেখো ফুলকপি চারার সঙ্গে বাঁধাকপি চারা এখানে একবার মিট হলো, আবার এই 24 এ এসে আবার মিট হচ্ছে, তাই না? এইভাবে আমরা দেখতে পাবো যে 36 এ মিট হবে। হ্যাঁ, কিন্তু জমিটা তো এইটুকু না, আর যাবে না, এই দুটো জায়গায় মিট হচ্ছে। তাহলে এদের মধ্যে সব থেকে প্রথম, মানে সব থেকে ছোট অর্থাৎ প্রথম সাক্ষাৎ ঘটলো কোথায়? এই 12 এ, তাই তো? বুঝতে পেরেছো? তাহলে এই 12টা হচ্ছে এদের লসাগু। বুঝতে পেরেছো? এইভাবে আমরা বিভিন্ন ঘড়ি যে অঙ্কগুলো রয়েছে, যে একবার ধরো বিভিন্ন টাইম বলে দিল, এই টাইমে মানে ঘড়ির বেলগুলো বাজলো, আবার কতক্ষণ পর একই সঙ্গে বাজবে। এই ধরনের বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। লসাগুর বিভিন্ন প্রবলেম আমরা নির্বাচন করে পরের ক্লাসে আমরা লসাগুর বিভিন্ন অঙ্ক আমরা সমাধান করব। কিন্তু তার আগে আরেকটা জিনিস আমি স্মরণ করে দিতে চাই, যে লসাগুর যে প্রসেস, আমরা কিভাবে লসাগু করব। লসাগু তো করার বিভিন্ন প্রসেস আছে। তোমরা ধরো এরকম ভাবে করেছো, ধরো 4 আর 6 লসাগু করবে, এইভাবে করেছো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাই তো? এখানে 1 হলো, 3 নেমে গেল, 1 হলো 1। তাহলে 4 আর 6 লসাগু কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 3 সমান হচ্ছে 6। এই একটা প্রসেস, এটা এটা আমরা সকলে এটাই করে থাকি। আবার আর কি, আমরা ধরো গুণনীয়ক গুলো নিই, সরি গুণিতক গুলো নিই। ধরো 4 আর 6 এর
গুণিতকগুলোকে তুমি লিখে নিতে পারো, লিখে নিয়ে চারের যেভাবে আমরা করলাম আর কি, 4 ও 6 এর গুণিতকগুলি যেভাবে আমরা লিখে নিলাম পরপর সব লিখে নেবে, 4, 8, 12 ডট ডট ডট, তারপর হচ্ছে 6 এর গুণিতকগুলি 6, 12, 18 এভাবে চলতে থাকবে। এদের মধ্যে প্রথম যেটা মিল রয়েছে সেটাই হয়ে গেল লসাগু অর্থাৎ 12 এলসিএম। ঠিক আছে, এবার ধরো তিনটে সংখ্যা দিয়েছে, যেমন ধরো বললো 3, 5 আর 10, এই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতে হবে। তখন আমরা কি করবো, এই প্রসেসে তো করতে পারবো সহজে, কিন্তু আমরা যদি এই যে লসাগুর যে ডেফিনেশন রয়েছে সেখান থেকে যদি করতে চাই তাহলে কিভাবে করবো বলো, তাহলে 3 গুণিতক গুলো আমরা নিয়ে নিই। প্রথমটা হচ্ছে 3, তারপর কথা হবে বলো 6, তারপর কথা হবে 9, তারপর 12, তারপর 15, তারপর 18, তারপর 21, তারপর 24, 27, 30, 33 এবার চলতে থাকবে। 5 এর 5, 10, 15, 20, 25, 30, 35 এভাবে চলতে থাকবে। 10 এর 10, 20, 30, 40 এভাবে চলতে থাকবে। এবার এদের মধ্যে প্রথম যে সাধারণ গুণিতক সেটাকে আমরা খুঁজে বের করি। দেখো এখানে মিল রয়েছে কোন সংখ্যার, 30, এখানেও 30, এখানেও 30 রয়েছে। তার আগে কি কোনো সংখ্যা রয়েছে এদের মধ্যে মিল রয়েছে এমন? দেখো আর নেই। তাহলে ফার্স্ট কমন অর্থাৎ সাধারণ গুণিতক কি, 30 অর্থাৎ 30। 30 এর আগে আর কোনো সংখ্যা নেই যেটা তিনটের মধ্যে রয়েছে, তাই না? তো সবাই দেখেছো, তাহলে এখানে কি হয়ে গেল, 3, 5, 10 এর লসাগু সমান 30। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা মানে যে প্রসেসটা আলোচনা করলাম, মানে লসাগুর যে ডেফিনেশন, মানে মূলত লসাগু জিনিসটা কি সেইভাবে আমরা বের করলাম। এবার যদি আমরা এই প্রসেসে করতে চাই, যেমন ধরো অল্টারনেটিভ ভাবে যদি করতে চাই তাহলে 3, 5, 10 এটাকে প্রথমে কত দিয়ে যাবে বলো, 5 দিয়ে যাবে, তাই না? 5 দিয়ে যাবে, তো দুটোর মধ্যে 5 রয়েছে, 3 নেমে গেল, 1, 2, ঠিক আছে, আর তো যায় না, সবগুলো মাল্টিপ্লাই করে দাও। অথবা নিচের সাইড থেকে যদি 1 আনতে চাও এর মতো তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো এখানে 3 দিয়ে দিলে 1 এলো, 1, 2, এখানে 2 দিয়ে দিলে 1, 1, 1, অর্থাৎ লসাগু অর্থাৎ এলসিএম সমান হচ্ছে 5 গুণ 3 গুণ 2 ইকুয়াল টু 30। বুঝতে পেরেছ? তাহলে লসাগুর এইভাবে আমরা লসাগু বিভিন্ন সংখ্যার লসাগু বের করতে পারি। কিন্তু লসাগুর যে প্রকৃত ধারণা, লসাগু মূলত কি, সেটাই হচ্ছে এইটা আমরা যেটা আলোচনা করলাম। বুঝতে পেরেছো? তাহলে পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে বন্ধুরা। আমরা এবার লসাগুর বিভিন্ন প্রসেস নিয়ে বিভিন্ন লসাগুর বিভিন্ন অঙ্ক আমরা সমাধান করব। ঠিক আছে, ধন্যবাদ।